বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীকে। আমিও আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কৃষক কার্ড প্রদান সরকারের মধ্যে আমাদের প্রথম উদ্যোগ নিয়েছিলেন খাল খনন কর্মসূচি, 3 ফসলের প্রচলন এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করার জন্য, কৃষির সমৃদ্ধির জন্য তিনি যে উদ্যোগ নিয়েছিলেন তার ফল এই জাতি পেয়েছিল। আমরা খাদ্য কৃষিতে সেচের প্রচলন বৃদ্ধি করার জন্য, বুড়ো মৌসুমের চাষাবাদের জন্য রাবার ড্যাম প্রচলনের মধ্য দিয়ে আমাদের বুড়ো মৌসুমে কৃষকদের একটা নিশ্চিত চাষাবাদের গ্যারান্টি দিতে পেরেছিলাম আমরা, যদিও সেগুলো মেরামতযোগ্য বেশ অনেক বছর পর পর। সমৃদ্ধি আনায় এবং কৃষকদের খুবই স্বাভাবিক, কিন্তু সাধারণ মানুষের বুঝে সমস্যা যদি আমরা দেখি, সেই সমস্যার কারণে হয়েছে লবণাক্ততা হয়েছে এবং মিঠা পানির প্রবাহ বন্ধ করার কারণে নদীর সিলট্রেশন সহ আরো অনেক সমস্যা আমরা পড়েছি, যার কারণে আমরা পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণ করতে চাইলে খালে নালায় পানি রাখতে হবে এবং সরবরাহ যদি আমরা রাখতে পারি, তাহলে যদি পানি পান করার একটা সুব্যবস্থা থাকবে এবং বাতাসের যে আর্দ্রতাটা থাকে, জলবায়ুতে যেটা থাকতে হয়, সেটা পানির যে ধারণ ক্ষমতা পুকুরে এবং নদী নালায় যদি থাকে, তাহলে পরে একটা স্বাভাবিক পরিবেশ রক্ষা করতে পারবো। এটাকেই বলা হয় আমরা পরিবেশগত, মানে এনভায়রনমেন্টাল, আমরা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি করতে পারবো। তার সাথে আমরা ক্লাইমেট চেঞ্জের হাত থেকে বাঁচতে পারবো। এই বহুবিধ পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এই খাল খনন কর্মসূচিকে পুনরায় হাতে নিয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই পদক্ষেপটা। তার সাথে মৎস্য আছে, পাখি আছে, পরিবেশ আছে, প্রতিবেশ আছে, চাষাবাদ আছে এবং মন্ত্রণালয় থাকবে, রিলিফ মিনিস্ট্রি থাকবে। তাছাড়া স্থানীয়ভাবেও আমরা যে বরাদ্দ পাই তা দিয়েও আমরা ছোটখাটো খাল, বিল, নদী, নালা আমরা সংস্কার করতে পারবো। একটা বিষয় আপনাদেরকে সচেতনতার জন্যই বলি, আমরা যখনই খাল খনন শুরু করছি, দেখা যায় বড় নদীগুলোতে যেমন বুড়িগঙ্গাতে পলিথিনের স্তর, কর্ণফুলী নদীতে পলিথিনের স্তর এত বেশি জমা হয়ে গেছে, সেটা মেশিন দিয়ে, কাটার মেশিন দিয়ে এটা সাফ করে নিয়ে আসা যাচ্ছে না। সেজন্য এক্সকেভেটর জাতীয় মেশিন আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে। কারণ হচ্ছে পলিথিন এত বেশি স্তর জমা হয়ে গেছে। অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন, বহুবার এটা ব্যবহার করা যায়। পলিথিন ব্যবহার থেকে আপনারা দূরে সরে আসুন। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালি মোচনের আগেই নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। প্রথমে আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের পরিকল্পনা ছিল। আমরা দিয়েছি, শুরু করেছি। তারপরে আমরা সমাজের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা উপাসনালয়ের প্রধান, যারা প্রকৃতপক্ষে নেতা, ইমাম মানিত নেতা, তাদেরকে আমরা সেইভাবে কখনো রাষ্ট্রীয়ভাবে ভাতা দিয়ে মূল্যায়ন করিনি। এইবার আমরা সেটা অনুধাবন করেছি, তারা যে ভূমিকা পালন করে, কিন্তু তাদের জীবনযাত্রার মান তত উন্নত নয়। তাদের সেই আর্থিক কষ্ট, অর্থ অভাব দূর করার জন্য আমরা সামান্য হলেও রাষ্ট্রীয় স্বীকৃতিটা দিয়েছি। এখানে 2টা বিষয়, শুধু আর্থিক সাহায্য নয়, প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করেছি, সেটা আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। আরো অনেক বিষয় যেগুলো, এটাও একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। এবং এই স্বাস্থ্য কার্ড প্রত্যেক নাগরিকের কাছে থাকবে। সরকারি হাসপাতালে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। সবচেয়ে বেশি সুবিধা যেটা, তা হচ্ছে যদি রোগ আছে, ব্যাধি আছে, তাকে প্রাইভেট হসপিটালে উন্নত চিকিৎসা করার জন্য রাষ্ট্রীয় সাবসিডিতে ব্যবস্থা করা, সেটা আমরা শুরু করবো।
এতগুলো কাজ আমরা নাগরিকদের কল্যাণে শুরু করতে চাই।